পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দিদি অ্যাকচুয়ালি আমি খুব গরিব ঘরের মেয়ে, যেখানে অভাবটাই আমাদের সঙ্গী ছিল। আমার বাবা একজন মাছ বিক্রি করেন আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। আমার একটা ছোট ভাই ছিলেন, ভাই আছে। তো আমাদের দুজনকে মানুষ করতে আমার বাবা মা প্রায় অর্ধেক জীবনটাই দিয়ে দিয়েছে। আমরা এমন একটা পরিবেশে ছিলাম যেখানে পড়াশোনাটা ঠিকমতো করা যেত না। একটা সময় বাদে ওই পরিবেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাকে চলে যেতে হয় অন্য জায়গায়, যেখানে আমি রুম নিয়ে আমি আলাদা করে থাকতাম। ওখান থেকে আমি স্কুলিংটা কমপ্লিট করি। রেন্টের নিয়ে থাকতাম, মেস বলতে পারেন। ওখানে থাকতাম। ওখান থেকে আমি কলেজে ভর্তি হলাম। আমি কলেজটা কমপ্লিট করার সাথে সাথে একটা প্রাইভেট সেক্টরে কাজ পেয়েছি। তো কাজ করতে করতে প্রায় বেশ চলছিল, সময়টা বেশ ভালোই যাচ্ছিল। অভাবটাও কিছুটা পেরিয়ে এসছি, সমস্ত প্রতিকূল জায়গাগুলোকে ওভারকাম করে করে এসছি। তো তারপরে হঠাৎ করে কোম্পানি থেকে স্যালারি দেওয়া বন্ধ করে দিল। দিশা খুঁজে পাচ্ছিলাম না কি করব। খুব মেন্টাল ডিপ্রেশনে চলে গেছিলাম। অনেকদিন আমি বসেছিলাম। ওখান থেকে আরেকটা কোম্পানিতে শিফট হই। ওখানে ইন্টারভিউ দিয়ে ওই কোম্পানিতে, ওটাও রিয়েল এস্টেট কোম্পানি, ওখানে শিফট হওয়ার পরে ওই কোম্পানির থ্রুতে আমি একটা কাজ নিয়ে একদিন কোর্টে যাই। তো কোর্টে যেতে একজন সিনিয়রের সাথে আমার দেখা হন। উনি আমাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমাকে দেখে খুব ক্লান্তি মনে হচ্ছে, তোমার কি কিছু অসুবিধা? তো আমি বলেছিলাম যথারীতি না, আমার কোনো অসুবিধা নেই, একটু কষ্ট আছে। তো নর্মালি ক্যাজুয়ালি আমি একটা উত্তর দিয়ে চলে এসেছিলাম। তারপরে উনি আমাকে বললো, তো তুমি যখন এত পড়াশোনায় ভালো, তুমি গোয়েঙ্কা কলেজ থেকে পাস আউট করেছো, তাহলে তুমি এলএলবিটা কেন করছো না? আবার কি নতুন করে পড়াশোনা শুরু করলে? তখন আবার ওই নতুন করে পড়াশোনাটা শুরু করে উনি আমাকে অ্যাকচুয়ালি সাপোর্ট দিয়েছিলেন। ওখান থেকেই আমি জোরটা পেয়েছিলাম, আবারও ফিরে এলো সেই জোর। আমি পড়াশোনা করে তারপর আজকের এই জায়গায়। মৃত্যুর সাথে লড়াই করে ঘুরে দাঁড়িয়ে কি হয়েছিল? অ্যাকচুয়ালি আমি যখন স্কুল টিচার হই, তারপরে সবই ঠিকঠাক চলছিল। আমার বাড়ি থেকে স্কুলটা অনেকটা দূরেই ছিল। তারপরে যখন মেয়ের মোটামুটি 1.5 বছর বয়স, তখন আমার গলায় একটু সমস্যা দেখা দেয়। তো সেই সময় ডক্টরকে দেখানো হয় এবং উনি বলেন যে গলায় একটা টিউমার হয়েছে। তারপর যখন বায়োপসি রিপোর্টটা আসে, তখনও আমরা জানি যে ঠিক আছে, কোনো ব্যাপার না। বায়োপসি রিপোর্টটা পাওয়ার পরে যখন দেখা যায় যে টিউমারটা ম্যালিগনেন্ট এবং সেটা ক্যান্সার, তখন আমাদের উপরে মানে টোটালি আমি ব্ল্যাঙ্ক। ক্যান্সার বললো? হ্যাঁ, ওটা ক্যান্সার স্টেজে ধরা পড়লো। ওটা সেকেন্ড স্টেজে ধরা পড়ে। এবং এটা কতদিনের লড়াই ছিল? এটা 2.5 বছরের একটা দীর্ঘ লড়াই। ইভেন এখনও আমার ট্রিটমেন্ট চলছে, এটা ফলো আপ চলছে। এখনও আমাকে হাই ডোজের ওষুধ খেতে হয়। তুমি তো বলে তুমি একজন টিচার, সবসময় কথা বলতে হয়। হ্যাঁ, সে তো গলাতেই তো কাজ, সব কথা বলেই তো কাজ। একদম গলারই কাজ। এবং প্রথম যেটা, আমার গলাটা খুব চৌকো করে যেত, মানে আমি পড়াতে পড়াতে খানিকক্ষণ বাদে আর কথা বলতে পারতাম। এখন ডাক্তার কি বলছে? এখন আমি টোটালি কিওর, কিন্তু এখন গলার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমার আস্তে আস্তে আমার ভয়েসটা একটু লো হয়ে যায়। বেশি কথা বলতে পারি না, বেশি টানা অনেকক্ষণ কথা বলতে পারি না, জোরে কথা বলতে পারি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।